আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় 129 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখো, তার জন্য অনেক ধন্যবাদ। ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমরা বের করব যে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করা যায়। প্রথমে আছে 6 সেন্টিমিটার ভূমি এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এখানে দেখব। তো সমকোণী ত্রিভুজের লম্ব হলো কত? 4, আর এদিকে ভূমি হলো 6। তোমাদেরকে আমি একটা ইউনিক বিষয় বলে রাখি, দেখো এই যে সমকোণী ত্রিভুজটা দেখতেছ, এটা যদি আমরা এদিক দিয়ে সমান করে টেনে যদি এদিকে মিলাই, মাঝখানের লাইনটা ধরো নাই, এই লাইনটা ধরো নাই, তো এটা একটা আয়ত না? আয়তের সূত্র কী ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য গুণ প্রস্থই তো ছিল। এখন এই আয়তের অর্ধেকই তো একটা ত্রিভুজ, অর্ধেক না? তার মানে এটা সূত্র হলো হাফ, মানে অর্ধেক। কার অর্ধেক? ভূমি আর উচ্চতার অর্ধেক। আমরা ভূমিকে বি ধরলাম, উচ্চতাকে ধরো এইচ, তাহলে ভূমি আর উচ্চতার অর্ধেক। কেন অর্ধেক? কারণ দুইটা আয়তের অর্ধেক হলো একটা ত্রিভুজ। তো আমরা এটাকে লিখব হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে। তো চলো আমরা একটু আরও দেখে নিই। এখানের মধ্যে আমরা দেখব, চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে চিন্তা করি। এখানে আমরা চিন্তা করবো, এই দেখো এখানে ওরা সেম বিষয়টা বলেছে যে এই যে অংশটা, এটাকে আবার ডাবল করেছে, অথবা এখানে থাকা ত্রিভুজটাকে তোমরা এখানে অ্যাড করো। তার মানে কি, মোট কথা আয়তের মতেই এটা নিয়ে যাও। আমি ত্রিভুজের অর্ধেক উচ্চতার উপরের অংশটুকু কেটে পাশে বসিয়ে আয়ত তৈরি করেছি। তো এখানেও সেম, ওই আমি একটু আগে যেটা বললাম আর কি তোমাদেরকে, সহপাঠীদের সঙ্গে দলে আলোচনা করি। যদি আমার তুলনা পদ্ধতি অনুসরণ করি তবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। তাহলে এখানের মধ্যে দেখো, তাহলে এই অংশটা এখানে আনলো, তার মানে এদিকে হলো 2, এদিকে আর এদিকে হলো কত? 1 2 3 4 5 6, তাহলে 6 গুণ 2, তাই না? 6 দুগুণে কত? 12 বর্গ সেন্টিমিটার হওয়ার কথা। তারপর এদিকে হলো যে কি, এটার অর্ধেক, এখানের মধ্যে আমরা যেটা পাবো, তাহলে এখানে এদিকে কত? 1 2 3 4, আর এদিকে হলো 1 2 3 4 5 6, তাহলে 6 আর 4, 6 আর কত? 4, 4 6 কত? 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12ই হবে, তার মানে 12 বর্গ সেন্টিমিটার। ওই সেম আমি যে বিষয়টা তোমাদেরকে বললাম সেটাই। তাহলে দেখা যাচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে কত? অর্ধেক। কিন্তু সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি একই হবে? তো এটা তো আমরা করলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এর এক কোণ 90 ডিগ্রি, তাই এটা কি কোণ? সমকোণ। এরকম 90 ডিগ্রি থাকলে এক কোণ, তাহলে এটা সমকোণী। তো এছাড়া বাকি যে আরও 2 রকম ত্রিভুজ হয় কোণ ভেদে, যে মোট 3 প্রকার, তার মধ্যে এটা এক প্রকার, আরও 2 প্রকার যে হয় সেগুলো নিয়ে কি হবে? আমরা একটি সূক্ষ্মকোণী ও একটি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের উপায় লক্ষ্য করি। তাহলে আমাদেরকে এখানে একটা ত্রিভুজ দিল, এখানে আরেকটা দিল, সেটা আমরা দেখবো। এখানের মধ্যে এটা 6, এটা 4। তো এটাকে আমরা কিভাবে করতে পারি? এখানের মধ্যে দেখো, এই যে এটা আছে, এটাকে সেম উল্টানোর পর যদি একটা সামান্তরিক তৈরি করা হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল দেখছি। এখানে যে এটা আছে, এটাকে যদি আবার এরকম করা হয়, তাহলে একটা সামান্তরিক হয় পূর্ণ। তো সামান্তরিকের ক্ষেত্রফল আমরা দেখছিলাম না? আমি একটি আকৃতি আরেকটি সূক্ষ্মকোণী ত্রিভুজে বসিয়ে সামান্তরিক তৈরি করেছি। তো সামান্তরিকের ক্ষেত্রফল কি দেখছি? ভূমি গুণ উচ্চতা। ভূমি কত এখানে? 1 2 3 4 5 6, আর উচ্চতা কত এখানে? 1 2 3 4, তাহলে 6 আর 4, 6 আর এদিকে 4, 4 6 কত? 24, 2 দিয়ে ভাগ করলে 12 বর্গ সেন্টিমিটার হবে। তো এটার ক্ষেত্রে কত ছিল? 1 2 3 ছিল, আর উপরে ছিল 1 2 3 4, তাহলে 3 আর 4, তাহলে এখানে হবে 4, আর এদিকে হলো 3, 3 4 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 বর্গ সেন্টিমিটার। তো এইভাবে করে, কারণ অর্ধেক করলাম আমরা এখানের মধ্যে, একটা জিনিসকে আমরা ডাবল করে এরপর অঙ্কটা করেছি, তো তার জন্য আমাদের তো অর্ধেক করতেই হবে। তাহলে এখানের মধ্যে দেখা যাচ্ছে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল একই ভূমি ও উচ্চতা বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এগুলো কি? সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রই আমি তোমাদেরকে যেটা বলেছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অথবা ভূমি আর উচ্চতাকে গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ সেটা অর্ধেক। সেটা কি? সেটা সামান্তরিক অথবা অন্যান্য ক্ষেত্রফলের অর্ধেক। তো এইভাবে করে এটা সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে তোমরা।